লিপ্ত হলেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজিনা মাল ইসতিমাউ আল উযনানি, দুই কানের জিনা হচ্ছে আপনার কান দ্বারা শ্রবণ করা। আপনি চোখে দেখেছেন, জিনা করেছেন, কানে শুনেছেন, কান শুনেছেন, অন্য অশ্লীল কাজ শুনেছেন, বেহায়াপনা, অন্য অনেক কিছু শুনে এই কান দিয়ে শ্রবণ করেছেন, শুনেছেন, আপনি আপনার কানের দ্বারা জিনা করে ফেললেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে তিনি বলেন আল লিসানু, একটা জিহ্বা রয়েছে, যেই জিহ্বার মাধ্যমে মানুষ কথা বলে। আল্লাহর এত বড় একটা নিয়ামত এই জিহ্বা, এই জিহ্বার মাধ্যমে আপনি জিনা করেন। জিহ্বার মাধ্যমে জিনা হচ্ছে আপনি যখন অন্যায় কথা যখন বাজে কথা বলেন, মানুষকে গালি দেন, মানুষকে বকা দেন, যখন এই মুহূর্তে কথা বলেন, তখন আপনার জিহ্বার জিনা চলে আসে। এটা হচ্ছে জিহ্বার জিনা। শুধু তাই নয়, আল্লাহর নবী এই কথা বলে ক্ষান্ত হননি। তিনি বলছেন আল-ইয়াদু, হাতের জিনা রয়েছে। হাতের গুনাহ কেমন? হাত দিয়ে যদি কোনো ব্যক্তি জিনার কোনো কিছু স্পর্শ করে, জিনার দিকে ধাবিত হয়, মোবাইল টিপার সময় এই ব্যক্তি যদি জিনার দিকে ধাবিত হয়ে অন্য কোনো কিছু গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীকে এই মোবাইলে বের করে দেখে, তাহলে হচ্ছে এটা তার হাতের জিনা। হাতের মাধ্যমে সে জিনা করলো, আল্লাহকে সে ধোঁকা দিল, আল্লাহকে সে ধোঁকা দিয়ে সে হাতের মাধ্যমে জিনা করলো। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রিজলু, তার পা, এই পা দিয়ে যদি জিনার পথে হাঁটে, এই পা দিয়ে যদি জিনার পথে যায়, যে নিয়ত করেছে জিনা করবে, জিদ করেছে, কিন্তু পা দিয়ে হেঁটে যাচ্ছে, এইটা হচ্ছে তার পায়ের জিনা। এটা হচ্ছে পায়ের জিনা। এখন বলবেন শুধু যুবকরাই জিনা করে? এখন আপনি বলবেন যে শুধু যুবকরাই জিনা করে, অবিবাহিত নারী পুরুষ শুধু জিনা করে? এখন আপনি কোথায় যাবেন? আপনার যাওয়ার পথ কোথায়? আপনি প্রতিদিন আপনার চোখের গুনাহ করছেন, টিভি, সিনেমা, গান বাজনা, নর্তকীকে দেখছেন, আপনার চোখের জেনা হয়ে গেল। আপনি কান দিয়ে শুনছেন, আপনার কানের জেনা হয়ে গেল। আপনি হাত দিয়ে স্পর্শ করছেন, আপনার হাতের জেনা হয়ে গেল। এই পা দিয়ে হাঁটছেন, এই পায়ের জেনা হয়ে গেল। আপনি মুখ দিয়ে কথা বলছেন, এই মুখ দিয়ে কথা বলার কারণে আপনার মুখের জেনা হয়ে গেল। তাহলে আপনি এখনো বলবেন যে আমি